নমস্কার, আমি শ্যামল বিশ্বাস। আমার প্রথম বই 2025 সালে বইমেলায়, কলকাতা বইমেলায় প্রকাশিত হয়। প্রকাশক হচ্ছে তালপাতা পাবলিকেশন, কলেজ স্ট্রিটের 2/2 বি, নবীন কুণ্ডু লেন, কলকাতা 9। বৈতরণী নামক সংস্থা, সেখানেও এর প্রাপ্তির স্থান 2/বি, 3 নবীন কুণ্ডু লেন, কলকাতা, কলেজ স্ট্রিট। প্রথম বইটা হচ্ছে এইটা, বিজ্ঞান মনস্ক শ্রীরামকৃষ্ণ। আর এবারে দ্বিতীয় বইটা এই বইমেলাতে প্রকাশিত হলো। দ্বিতীয় বইয়ের নাম, ছবিটা হচ্ছে এটা। দ্বিতীয় বইটা, এই বইটাও পাবলিশ করেছে তালপাতা পাবলিকেশন, 2/2 বি, নবীন কুণ্ডু লেন, কলেজ স্ট্রিট, কলকাতা 9। বিজ্ঞান মনস্কে স্বামী বিবেকানন্দ বইটা লেখার কারণ হচ্ছে, আমার মোটামুটি 56খানা জীবনী আছে স্বামী বিবেকানন্দের, কিন্তু সমস্ত বই বিবেকানন্দকে শুধু অতিরঞ্জন এবং কাল্পনিকতার মোড়ে দেবত্বময় করে তুলেছেন। বিবেকানন্দকে যে কল্পনাময় আবরণে বেষ্টিত রয়েছে, সেই আবরণ থেকে আমি নরেন্দ্রনাথ দত্ত হিসেবে তাকে বার করবার চেষ্টা করেছি। মানুষ নরেন্দ্রনাথ দত্ত, সেখান থেকে স্বামী বিবেকানন্দ কিভাবে হলেন, সেইটা যুক্তিবাদী দৃষ্টিতে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি, যেটা অন্য কোনো জীবনীকারের সাথে আমার লেখা মেলে না। আমি এখানে 28খানা অধ্যায় করেছি। প্রথম অধ্যায়টা হচ্ছে ঈশ্বরপুষ্ট ধর্ম ভাব বনাম বিজ্ঞান চেতনা। এই বইটা কলেজ স্ট্রিট বইমেলা 2026-এ 3 নম্বর গেট দিয়ে ঢুকে 131 নম্বর স্টলে পাওয়া যায়। বৈতরণীর পাবলিকেশনে, তালপাতা পাবলিকেশন ওই একই জিনিস, 131 নম্বর স্টলে পাওয়া যাবে। এই বইটা মূলত লেখা হয়েছে বিবেকানন্দের বাংলা 10খানি ভলিউম, তার রচনা সমগ্র, আর ইংরেজি 8খানা ভলিউম, তার কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ। এই 18খানা বই পুঙ্খানুপুঙ্খভাবে অক্ষর বাই লাইন, অক্ষর বাই অক্ষর বিশ্লেষণ করে তাকে ব্যাখ্যা করা হয়েছে। এবং স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে রক্ষা করতে গিয়ে যেভাবে বিজ্ঞান বিরোধী হয়ে পড়েছিলেন, সেই তার সমস্ত বক্তৃতার মধ্যে যে বিজ্ঞান বিরোধী কথাগুলো আছে, সেগুলোকে এই বইয়ের মধ্যে তোলা হয়েছে এবং বস্তুবাদী চিন্তাভাবনায় ব্যাখ্যা করা হয়েছে। আমি এই প্রশ্ন তুলেছি যে মহাপুরুষ কাকে বলবো, যে শুধু জীবন ত্যাগ করবে, আত্মত্যাগ করবে, জীবনকে উৎসর্গ করবে, তা যদি সেই উৎসর্গের বিষয়টা যদি সমাজের কোনো ক্ষতিকারক, আলটিমেট ক্ষতিকারক হয়ে থাকে, তাহলে কি তিনি মহাপুরুষ হবেন? এই একটা অধ্যায়ে আমি এই প্রশ্নটা রেখেছি যে মহাপুরুষ কাকে বলবো। শুধু জীবন উৎসর্গ করলেই তো মহাপুরুষ হবে না। তার সেই জীবন উৎসর্গ যদি সমাজের ক্ষতি করে, অর্থাৎ বিজ্ঞানকে যদি পিছিয়ে নিয়ে যায়, তাহলে সমাজের কি কল্যাণ সাধন হলো? এই কারণেই আমি এই বিজ্ঞান মনস্ক দৃষ্টিতে স্বামী বিবেকানন্দ বইটা 320 পৃষ্ঠায় শেষ হয়েছে, এটা আমি লিখেছি। এটা আমার দ্বিতীয় বই, বিজ্ঞান মনস্কে শ্রীরামকৃষ্ণের পরে। নমস্কার, ধন্যবাদ। আপনারা কেউ যদি এই বইটা সংগ্রহ করতে চান, তাহলে 2026-এর বইমেলার 131 নম্বর স্টলে পাবেন, নতুবা কলেজ স্ট্রিটে
তালপাতা পাবলিকেশন 2/2 বি, নবীন কুণ্ডু লেনেও পেয়ে যাবেন। বিবেকানন্দকে সঠিকভাবে বিশ্লেষণ আমি করেছি। আজ এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।